13ই জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। আর এই বক্রী অবস্থায় মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও আমি ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কেন ধন্যবাদ জানাই? কারণ আপনাদের সাবস্ক্রাইব ও লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করে। তাহলে দেখে নেব আপনাদের কেমন যেতে পারে। বিস্তারিত আলোচনায় 13ই জুলাই 2025 তারিখে শনিদেব মীন রাশিতে বক্রী হচ্ছেন এবং 28শে নভেম্বর 2025 পর্যন্ত এই বক্রী দশা চলবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির এই বক্রী গতি মিথুন রাশির জাতকদের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলবে। মিথুন রাশির জন্য শনি তাদের দশম ঘরে অবস্থান করবে। শনিদেবকে কর্মফলদাতা বলা হয়। যখন শনি বক্রী হয় তখন তার প্রভাব আরও জোরালো হয়। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই বক্রী দশা মিশ্র ফল বয়ে আনবে। কিছু ক্ষেত্রে শুভ ফল পাওয়া গেলেও কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এবার দেখে নিই বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করে নিই। কেরিয়ার ও কর্মজীবন আপনাদের কেমন থাকবে? কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, কাজের চাপ বাড়তে পারে এবং আপনার পরিশ্রমের ফল পেতে কিছুটা দেরি হতে পারে। বসের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিছু মতানৈক্য দেখা দিতে পারে। আপনার কাজ সামলানোর ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। তবে এটি নতুন করে আপনার কর্মজীবনের পথ পর্যালোচনা করার একটি ভালো সময়। আপনি যদি অতীতে দায়িত্ব এড়িয়ে গিয়ে থাকেন বা রাতারাতি সাফল্য পাওয়ার চেষ্টা করে থাকেন তাহলে শনির এই বক্রী দশা আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনবে। এই সময় চাকরি পরিবর্তনের চেয়ে বর্তমান কর্মক্ষেত্রে নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া উচিত। আপনার প্রচেষ্টা হয়তো তাৎক্ষণিক স্বীকৃতি নাও পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা ফলপ্রসূ হবে। ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। কিছু সূত্রে মিথুন রাশি জাতক জাতিকার জন্য শনির বক্রী হওয়া অত্যন্ত শুভ ফল বয়ে আনতে পারে এবং কর্মজীবনে উন্নতির সুযোগ এনে দিতে পারে। এই সময় নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন বা ব্যবসায় বড় চুক্তি করার সুযোগ আসতে পারে। দেখে নিই আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকতে পারে। আর্থিক লেনদেনে কিছুটা বিলম্ব হতে পারে। সরকারি বা কোনো কোম্পানির সঙ্গে লেনদেনের সমস্যার সম্মুখীন হতে পারেন। অপ্রত্যাশিত খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে আগের বছরের তুলনায় আর্থিক ভাগ্য ভালো থাকবে। পুরনো ঋণ কিছুটা শোধ হতে পারে। কিছু উৎস থেকে জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে আগস্ট থেকে অক্টোবর 2025-এর মধ্যে ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দেখে নিই আপনাদের পরিবার ও ব্যক্তিগত জীবন। কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে পরিবার থেকে কিছুটা দূরে চলে যেতে পারেন। পিতামাতার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে।
পরিবারের মধ্যে কিছু বিবাদ দেখা দিতে পারে, বিশেষত ভাই বোনের সাথে। তবে কিছু ক্ষেত্রে দাম্পত্য বিবাদ মিটে যেতে পারে। পরিবারে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সাথে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। শনি আপনার মানসিক পরিপক্কতার পরীক্ষা নেবে, তাই সৎ এবং পরিবারের সদস্যদের জন্য সময় বের করা কিন্তু আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। দেখে নিই আপনার স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে গলা ও চোখের সমস্যা দেখা দিতে পারে। হাড় সম্পর্কিত সমস্যা বা খেলাধুলার সাথে সম্পর্কিত আঘাতের সম্ভাবনা থাকতে পারে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কিছু স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। দেখে নিই শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের মধ্যে ক্লান্তির ভাব দেখা দিতে পারে। তবে এই সময়টি আত্ম অধ্যয়ন এবং সুসংগঠিত পরিকল্পনার জন্য সেরা। ধীরে ধীরে এবং ধারাবাহিক প্রচেষ্টা পরবর্তীতে ভালো ফল দেবে। ব্যর্থতায় নিরুৎসাহিত না হয়ে এগিয়ে যাওয়া উচিত। নতুন ভাষা বা কোর্স শেখার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। তাহলে এই সময়কালে আপনাকে কি করতে হবে? শনির বক্রী দশা সময়কালে ধৈর্য ধরুন এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান। আপনার প্রচেষ্টা অবশ্যই ফলপ্রসূ হবে। নিজের দায়িত্বের প্রতি আরও বেশি যত্নশীল হন। কোনো কাজ ফেলে রাখবেন না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং কোনো শারীরিক সমস্যা উপেক্ষা করবেন না। অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বুঝে শুনে খরচ করুন এবং অপ্রয়োজনীয় খরচ বা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের সাথে সময় কাটান এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করুন। শনিদেবকে কর্মফলদাতা বলা হয়। এই সময়কালে শনিদেবের পূজা, শনি মন্ত্র জপ করা বা হনুমান চল্লিশা পাঠ করা আপনাকে শুভ ফল দিতে পারে। এই ছিল শনিদেব বক্রী হওয়ার ফলাফল মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।